উপপাদ্য 22 অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে উপপাদ্য 21 পড়েছিলাম। আজকে উপপাদ্য 22। উপপাদ্য 22 হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের আমি মনে করি কেন্দ্রগামী একটা রেখা, এটা হচ্ছে কি ব্যাস। তাহলে ব্যাসটা বৃত্তটাকে কি করলো, দুই ভাগে ভাগ করলো, মানে এদিকে অর্ধেক বৃত্ত, এদিকে অর্ধেক বৃত্ত। আচ্ছা, তাহলে অর্ধেক বৃত্তের উপর একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করব। অর্ধেক বৃত্তের উপর একটা কি অঙ্কন করব, বৃত্তস্থ কোণ, যাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। কিরকম? আচ্ছা, মনে করি এই যে এখানে একটা বিন্দু দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করলাম, ঠিক আছে, এ বি ব্যাস ছিল, এ সি বি। তাহলে এ বিটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটা কি করছে, বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এই এ বি, এই অর্ধেক বৃত্তের উপরে এখানে একটা কোণ অঙ্কন করলাম, যেটা এ বি চাপের উপর এখান থেকে শুরু, সি হয়ে আবার বিতে আসছে। অর্থাৎ এ বি চাপের উপর এই কোণটা, এই কোণটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তের পরিধির উপর থাকলে সেটাকে বৃত্তস্থ কোণ বলে, যেহেতু এটা অর্ধেক বৃত্তের উপর কোণ, তাই অর্ধবৃত্তস্থ কোণ। তাই এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা এটা কি ছিল, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। লিখি, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, এবং কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি সমান এক সমকোণ। আচ্ছা, আমাদেরকে এক্সট্রা করে অঙ্কনে কি করব, তাহলে অঙ্কনে আমাদের কি কাজ? আচ্ছা, অঙ্কনে হচ্ছে আমাদের, যেহেতু এবি ব্যাস বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে এবি চাপ পাচ্ছি আমরা, এটা এবি চাপ। আচ্ছা, এদিকে তো এবি চাপ আছে, মানে দুইটা চাপ সমান হয়ে যাচ্ছে। তার মানে এবি চাপের উপর দণ্ডায়মান বলতে আমরা এদিকে বুঝাচ্ছি নাকি এদিকে বুঝাচ্ছি, এটা আমরা কনফার্ম করতে পারতেছি না। এই কারণে আমরা একটা কাজ করলাম, এখানে একটা বিন্দু অঙ্কন করি, ঠিক আছে, যাতে আমরা বলতে পারি এবি চাপ না বলে বলবো এ ডি বি চাপ। এ ডি বি চাপ বলে ডি বিন্দুতে এই পাশে আছে, তার মানে আমাদেরকে কনফার্ম করে আমরা বলতে পারতেছি যে এ বি চাপ মানে এ ডি বি চাপ দ্বারা এই অংশ দিকে বোঝাচ্ছি, মানে এই চাপটাকে বোঝাচ্ছি। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান মানে উপরে, এই চাপের উপরে, তাহলে এ ডি বি চাপে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা ডি বিন্দুটা অঙ্কন করলাম। ডি বিন্দুটা কোন দিকে? সি বিন্দু যেই পাশে আছে তার বিপরীত পাশে। তাহলে আমরা লিখি এখন এ বি ব্যাসের যে পাশে সি বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই, ঠিক আছে, একটি বিন্দু কি নেই, ডি নেই। তাই ডি নিলাম, তাহলে আমরা এডিবি চাপ বলতে পারতেছি, মানে এবি চাপকে আমরা বলতেছি এডিবি চাপ। সেমভাবে এদিকেও এবি চাপ হচ্ছে, এটাকে বলতে পারতেছি এ সি বি চাপ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের এসিবি চাপটা লাগবে না, লাগবে হচ্ছে এডিবি চাপ। এই চাপের উপর দিকে দণ্ডায়মান এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ লিখি এবার। আচ্ছা, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। এক নম্বর ধাপে কি লিখবো, এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ
কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। তো আমরা এখন কি লিখতে পারি? সুতরাং কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ সি বি। আচ্ছা যাই হোক, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ কি হবে? হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ এ ও বি। আচ্ছা ধাপ 2 নম্বরে আমরা কি বলবো? এ ও বি, এ ও বি, এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, এই কোণটা তো 180 ডিগ্রি, তাই না? যেহেতু এটা সরল কোণ, তাহলে আমরা কি লিখতে পারবো? সরল কোণ এ ও বি। আর সরল কোণ মানে হচ্ছে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 2 সমকোণ। তাহলে এটা যদি 2 সমকোণ হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? কোণ এ সি বি সমান হাফ এ ও বি, মানে কি লিখলাম আমরা? 2 সমকোণ, হাফ ইনটু 2 সমকোণ। 2 2 চলে গেলে থাকবে কি? 1 সমকোণ। অর্থাৎ কি দাঁড়াইলো? কোণ এ সি বি সমান 1 সমকোণ। আর কোণ এ সি বি মানে কি ছিল? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যে 1 সমকোণ, সেটা আমাদের প্রমাণিত। তাহলে উপপাদ্য 22 আমাদের এখানে শেষ। 8.1 এবং 8.2 এর উপপাদ্য 17 থেকে 22 আমাদের কমপ্লিট। আমরা নেক্সট দিন 8.3 এর যে উদাহরণের মেন উপপাদ্যগুলো আছে, উপপাদ্য 23, এটা আমরা ক্লাস করব। আজকের ক্লাস আপাতত এখানে শেষ।